শীতের নির্জনতা ভেঙে বাংলার প্রকৃতিতে এসেছে ঋতুরাজ বসন্ত। চারপাশে রঙিন ফুলের সমারোহ, পাখির কলতান আর নতুন জীবনের আবাহন। বসন্তকে ঘিরে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার পংক্তি যেন আজও সমান প্রাসঙ্গিক। প্রকৃতি নতুন রূপে, নতুন আবেশে নিজেকে মেলে ধরেছে। রায়গঞ্জের কমলাবাড়ি অঞ্চলের পশ্চিম উদয়পুর বসন্ত উৎসব 2026 এবছর চতুর্থ বর্ষে পদার্পণ করল। রায়গঞ্জ পঞ্চায়েত সমিতির সদস্য, উদয়পুর স্পোর্টিং ক্লাবের সম্পাদক উত্তম করের উদ্যোগে আয়োজিত এই উৎসব ঘিরে এলাকায় ছিল ব্যাপক উৎসাহ উদ্দীপনা। এদের সঙ্গীত, নৃত্য, আবৃত্তি ও আবির খেলায় রঙিন হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নেন স্থানীয় শিল্পীরা। উপস্থিত ছিলেন রায়গঞ্জের প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত। এছাড়াও ছিলেন এলাকার বিশিষ্ট সমাজসেবী, শিক্ষাবিদ, সঙ্গীত শিল্পী, তবলা শিল্পী, নৃত্যশিল্পী ও অসংখ্য সাধারণ মানুষ। এই প্রসঙ্গে প্রাক্তন বিধায়ক মোহিত সেনগুপ্ত বলেন, বসন্ত মানেই নবজাগরণ ও সম্প্রীতির বার্তা। এ ধরনের সাংস্কৃতিক উদ্যোগ সমাজকে এক সূত্রে বাঁধে এবং নতুন প্রজন্মকে সংস্কৃতির সঙ্গে যুক্ত করে। কামাখ্যা তারাপীঠ সিদ্ধতান্ত্রিক গুরু প্রশান্ত শাস্ত্রী। কামাখ্যা তারাপীঠ যজ্ঞ সহ যে কোনো সমস্যার সমাধানে একমাত্র ভরসা। ঠিকানা: রত্নজ্যোতি শোরুম, রত্নজ্যোতি মোড়, দেবীনগর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8629986786। পুলিশকে দৌড়ঝাঁপ করতে হতো, সেটা এখন আমরা দেখতে পাই না। কেননা শান্তিনিকেতনের কাটিং আমরা বসন্ত উৎসব হয় রায়গঞ্জ শহর গ্রামে, বিস্তীর্ণ শহর, বিস্তীর্ণ গ্রামেগঞ্জে। আজকে কোথায় হাতিয়া, কোথায় কমলাবাড়ি, কোথায় উদয়পুর, সর্বত্র এই বসন্ত উৎসব হচ্ছে। মানুষের মনে একটা সাংস্কৃতিক চেতনা বাড়ছে। আর উদয়পুর হলো সবসময় একটা সাংস্কৃতিক এলাকা। আর এখানে উত্তম কর, যিনি আমাদের পঞ্চমীতির মেম্বার, উনি সংস্কৃতি জগৎকে ধরে রেখেছে উত্তম কর উদয়পুরে। তারই উদ্যোগে এবং উদয়পুর স্পোর্টিং ক্লাব ব্যবস্থাপনায় সমাজে পিছিয়ে পড়া, অর্থনীতি পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে উদয়পুর পশ্চিম প্রান্তে সুন্দর একটা অনুষ্ঠান করে কয়েক বছর ধরে। এই বসন্ত উৎসব এই দিনটার দিকে তাকিয়ে থাকে পিছিয়ে পড়া সমাজের মানুষেরা, কবে দিনটা আসবে। সত্যি তো, আর সুন্দর নৃত্য পরিবেশন করছে। আমার নীলামেন্দি প্রথমেই বললেন ভুল ভ্রান্তি হতেই পারে, ভুল আমার ধরবো না। এরা তো কোনদিন কোনো রকম কোচিং পায়নি। তা সত্ত্বেও যে আজকে নীলামেন্দির উদ্যোগে যারা গান শেখায়, নাচ শেখায়, তাদের উদ্যোগে যে পিছিয়ে পড়া সমাজের, অর্থনৈতিক পিছিয়ে পড়া সমাজের মানুষদেরকে নিয়ে চরম একটা উদ্যোগ নিয়েছে বসন্ত উৎসবটাকে। সর্বত একটা গর্বের বিষয় যে রায়গঞ্জের গ্রামে শহরে, গ্রামেগঞ্জে, প্রত্যন্ত গ্রামে পিছিয়ে পড়া সমাজ এবং পিছিয়ে পড়া মানুষদেরকে নিয়ে যাতে উদয়পুর স্পোর্টিং ক্লাব যে সাংস্কৃতিক চেতনাকে বাড়ানোর চেষ্টা করছেন। আমরা সভাপতি উদয়পুর স্পোর্টিং ক্লাব এবং উত্তম কর, যিনি সাংস্কৃতিক জগতের মানুষ, তাকে আমরা সাধুবাদ জানাবো এই ধরনের একটা উদ্যোগ নেওয়ার জন্য। এই যে এই অনুষ্ঠান থেকে প্রতি বছরে আমি আসি এবং আজকে কয়েক বছর ধরে আসছে, ক্রমশ উত্তর শিব বৃদ্ধি হচ্ছে। গত বছরেও আমরা দেখিনি এত ভিড়। এখন আমরা দেখছি এই রোদের গরম, প্রখর রোদে আজকে যারা শিল্পী আসছেন, তাদের অভিভাবকরা আসছেন, সবাই আজকে আসছে। সবাই আজকে এই দিনটি তাকিয়ে থাকে। যদিও চন্দ্রগ্রহণ নিয়মে দেখা যাচ্ছে এবং এই অনুষ্ঠানটিকে আগে করার চেষ্টা করছেন, কর্তৃপক্ষ ঘোষণা করেছেন। তা সত্ত্বেও যে মানুষের সাড়া, অভূতপূর্ব সাড়া, এটা সত্যি গ্রামে-গঞ্জে, শহরে যেরকম উদ্যোগ আজকে মানুষ নিচ্ছেন, যেরকম শিল্পীরা আসছেন, আমরা সভাপতি করব রায়গঞ্জবাসী হিসাবে, উত্তর দিনাজপুর জেলাবাসী হিসাবে। আজকে সুন্দর হোলি অনুষ্ঠান সবাই ভালো কাটুক। উত্তর দিনাজপুর জেলাবাসীকে অভিনন্দন জানাচ্ছি, নমস্কার জানাচ্ছি যে আজকে সুন্দর এই হোলি উৎসব, রং খেলার উৎসব শান্তিপূর্ণভাবে আসুক, শান্তিপূর্ণ হোক, সম্প্রীতি উৎসব হোক। সব সম্প্রদায়ের মানুষ আজকে এই উৎসবটা মেতে উঠছে, যা জিনিস আগে কিন্তু হতো না, এখন আমরা দেখতে পাচ্ছি। সেই জন্য স্বভাবতই এই হোলি উৎসবটাকে নিয়ে আমরা গর্ববোধ করি। বিশেষ করে বসন্ত উৎসব এই দিনটিতে তাকিয়ে থাকে সর্বত্র যারা শিল্পীরা আছে, তার সব সময় তাকিয়ে থাকে কবে দিনটি আসবে। সেই দিনটির জন্য আজকে আমাদের এই জিনিসটা আজকে অনুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে, বসন্ত উৎসব। আমরা সর্বত্র যাচ্ছি, সবখানে একই আলোড়ন, একই উৎসব উন্মোদনা আছে বসন্ত উৎসব নিয়ে। সেই জন্য এই যে সমাজের পিছিয়ে পড়া মানুষজনকে যে নিয়ে উৎসব করছেন উত্তম করারা, সাধুবাদ জানাতে হবে, ধন্যবাদ জানাতে হবে। এবং এই মহৎ অনুষ্ঠান আগামীতে আরও বড়োভাবে হয় আমরা নিশ্চয়ই আশা করব। এই কথাটুকু বলে সবাইকে শুভেচ্ছা নমস্কার জানিয়ে হোলি উৎসব, বসন্ত উৎসব ভালো কাটুক এই কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। রায়গঞ্জ থেকে রামকৃষ্ণ দাসের রিপোর্ট, কুলিক নিউজ।